নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো অবশেষে অসংখ্য আধার কার্ড কিন্তু বাতিল হতে চলেছে, যেখানে আধার কর্তৃপক্ষ থেকে অর্থাৎ ইউআইডি এর পক্ষ থেকে একটি কিন্তু লেটার প্রত্যেকের বাড়িতে পোস্টের মাধ্যমে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডটি যদি বন্ধ হয়ে যায়, মানে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু এই লেটারটি কিন্তু পাঠানো হচ্ছে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই লেটারটি পাঠানো হচ্ছে না। তো সেক্ষেত্রে ইউআইডি এর পক্ষ থেকে যদি আপনারা কোনো রকম নিয়ম অর্থাৎ আধারের যে কর্তৃপক্ষের যে নিয়ম রয়েছে, যদি আপনারা লঙ্ঘন করেন বা না মানেন, সেক্ষেত্রে কিন্তু এই লেটারটি প্রত্যেকে পাঠানো হচ্ছে। যদি আপনারা নিয়ম মানেন, সমস্ত আপডেটস ঠিক থাকে, তাহলে কিন্তু এই লেটারটি পাঠানো হচ্ছে না। তো সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে এই লেটারটি পাঠানো হচ্ছে বা কাদের ক্ষেত্রে পাঠানো হচ্ছে না, এবং আপনাদের কোন কোন নিয়মের কারণে এই লেটারটি পাঠানো হচ্ছে, তার সমস্ত কারণটা কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাবো। এছাড়াও আপনাদের আধার কার্ডটি এখনও পর্যন্ত ডিঅ্যাক্টিভেট বা অ্যাক্টিভ রয়েছে কিনা আমরা অনলাইন থেকে চেক করতে পারেন। মানে কিন্তু আপনাদের আধার কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে না চালু আছে, আপনারা কিন্তু নিজেরাই মোবাইল থেকে অনলাইন থেকে চেক করতে পারবেন। সমস্ত তথ্যটা কিন্তু এই ভিডিওতে জানাবো এবং দেখাবো। তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন, তো বর্তমানে এই যে চিঠিটি কিন্তু প্রত্যেকের পাঠানো হচ্ছে আধার কর্তৃপক্ষ থেকে। এই চিঠিটি যাদের আধার কার্ডটি বন্ধ হয়েছে, মানে ডিঅ্যাক্টিভেট হয়েছে, তাদের কিন্তু এই মেসেজটি পাঠানো হচ্ছে। দেখুন এখানে বলা হয়েছে, তো চিঠিতে যা বলা হয়েছে সমস্ত কিনা আমাদের জানাবো। দেখুন এখানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডি এর পক্ষ থেকে এই মেসেজটি পাঠানো হচ্ছে। তো এখানে যেটি বলা হয়েছে, তো এটি এই যে লেটারটি যাদের আধার কার্ডটি বন্ধ হবে বা ডিঅ্যাক্টিভেট হবে, তাদের কিন্তু এই যে লেটারটি কিন্তু পোস্টে আসবে, যাদের হবে না কিন্তু তাদের কিন্তু এই লেটারটি আসবে না। তো এখানে যেটি বলা হয়েছে, দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বারের শেষ 4টের সঙ্গে এখানে থাকবে, যার আধার কার্ডটি বন্ধ হবে, যেটি পোস্টে আসবে, ওনার কিন্তু আধার নাম্বারের শেষ 4টের সঙ্গে এখানে দেখাবে। ইস্যুড to you has been deactivated under the provision of Regulation 28A of Aadhaar Regulations 2016 for the reason that the requirements for your stay in India are not fulfilled। অর্থাৎ এখানে ইউআইডি এর যে একটি নিয়ম আছে 28 এই যে রেগুলেশন, এই রেগুলেশন না মানার কারণে, অর্থাৎ ইন্ডিয়াতে আপনি যে আছেন সম্পূর্ণভাবে কিছু যে প্রয়োজনীয় যে জিনিসপত্র বা প্রয়োজনীয় যে কারণগুলি, অর্থাৎ আপনার আধারে কোনো প্রয়োজনীয় যে জিনিসগুলি থাকে, যে রিজন বা কারণগুলি থাকে, সেগুলো যদি আপনারা ফুলফিল না করার কারণে 28 এই যে নিয়ম লঙ্ঘন করার জন্য এই নিয়মটা কিন্তু প্রত্যেকের, বা এই যে চিঠিটি কিন্তু প্রত্যেকের পাঠানো হচ্ছে। তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা যারা ভয়ে আছেন বা অনেকে সংশয় আছেন যে এটি কেন পাঠানো হচ্ছে। তো আপনাদের বলব, দেখুন ইউআইডিআর একটা নিয়ম আছেন, যেটা হচ্ছে 28 এই রেগুলেশনে এই নিয়মটি এর কারণ হচ্ছে, যাদের যদি আধারে কোনো প্রবলেম বা কোনো রকম রিজন যদি ফুলফিল না করেন আপনাদের যে ভারতীয় নাগরিক হিসাবে, যদি আপনারা না মানেন 28 নিয়ম, তো 28 নিয়ম এর মধ্যে কি নিয়ম আছে সেটা কিন্তু আমরা জানাবো। তো একটু পরে আমাদের জানাবো। দেখুন এই যে নিয়ম লঙ্ঘন করার কারণে এই মেসেজটি কিন্তু প্রত্যেকে পাঠানো হচ্ছে, বা এই যে চিঠিটি কিন্তু প্রত্যেকের পোস্টের মধ্যে পাঠানো হচ্ছে। অবশ্যই বুঝতে পেরেছেন যে এই কারণে আধারে কর্তৃপক্ষ থেকে এই যে লেটার কিন্তু প্রত্যেকে পাঠানো হচ্ছে। তো এবার আমাদের বলবো যে এই চিঠিটি কাদের কাদের আসছে বা কাদের কাদের আসবে। তো দেখুন এখানে আপনাদের বলে দিই, 28 এর মধ্যে যে নিয়মটি পড়ে, যদি আপনাদের আধার কার্ড দুটি থাকে, একজন ব্যক্তি যদি দুটি আধার কার্ড থাকে, মানে আধার নাম্বার যদি দুটি থাকে, বা অনেকে দেখবেন আধার দুটি কার্ড দুটি থাকতে পারে, সেক্ষেত্রে যদি দুটি থাকে তাহলে কিন্তু 28 যে নিয়ম সেটা কিন্তু লঙ্ঘন হবে। এবং আপনাদের আধারে যদি কোনো যে আপডেট বলুন বা কারেকশন যদি কোনো রকম বা চেঞ্জেস বা যেটি কোনো সংশোধন করার আছে আপনি করেননি, সেক্ষেত্রে যদি সেই নিয়ম যদি লঙ্ঘন করেন, সেটি কিন্তু 28 এর মধ্যে পড়ে। অর্থাৎ আপনার আধার কার্ডে কোনো বায়োমেট্রিক বা কোনো অ্যাড্রেস বা কোনো কিছু সংশোধন করার আছে, আপনি করেননি বা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনারা যদি না করে থাকেন তাহলে কিন্তু এই নিয়মের মধ্যে পড়বে। এছাড়াও আপনারা যাদের আধার কার্ডটি ছোট বয়সে অর্থাৎ বাচ্চা বয়সে করেছেন, 5 বছরের নিচে, 5 বছরের নিচে আধার কার্ড করেছেন, এবং তার মধ্যে 5 বছরের মধ্যে, অর্থাৎ যখনই 5 বছরটি হয়ে যাচ্ছে, সেই অবস্থায় যদি বায়োমেট্রিক না করেন তাহলে কিন্তু এই নিয়মের মধ্যে পড়ে যাচ্ছেন। অর্থাৎ কোনো ছেলের বা মেয়ের ক্ষেত্রে আপনারা যখন 5 বছরের নিচে হচ্ছে, আপনি আধার কার্ড নতুন করেছেন, করার পরে 5 বছর বয়সে আপনি বায়োমেট্রিক আপডেট করেননি, তাহলে কিন্তু এর আন্ডারে পড়ে যাচ্ছেন। এরপরে 5 বছরের মাথায় আপনি বায়োমেট্রিক করলেন কোনো শিশুর, করার পরে 15 বছরের মাথায় বা 15 বছর পরে আপনি যদি কোনো রকম বায়োমেট্রিক আপডেট না করেন ওই শিশু, তাহলে কিন্তু এই নিয়মের মধ্যে পড়বেন। বা আপনার আধার কার্ডে কোনো একটা রিকোয়ার্ড আছে, অর্থাৎ কোনো ডকুমেন্টস আপডেটের ব্যাপার আছে বা অ্যাড্রেস প্রুফের কোনো আপডেট করার আছে, যদি আপনি না করেন তাহলে কিন্তু এই 28 যে নিয়ম আছে এই নিয়মের মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন। তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন যে
কিছু কারণ আছে এই জন্য কিন্তু অনেকের কিন্তু আধার কার্ড বন্ধ হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে 28-এর নিয়ম হচ্ছে, আপনার যদি দুটো আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মের মধ্যে পড়বেন। এবং 5 বছর নিচে যদি কোনো ছেলে বা মেয়ের যদি আধার কার্ড করে থাকেন, 5 বছরের মাথায় যদি কোনো রকম আপডেট না করেন তাহলে কিন্তু এগুলো 28-এর মধ্যে পড়বেন। এবং 15 বছর পরে কোনো শিশুর আধার কার্ড যদি আপনারা আপডেট বা বায়োমেট্রিক আপডেট বা কোনো যদি কারেকশন না যদি করেন তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো বর্তমানে বুঝেছেন যে আপনাদের আধার কার্ডে কোনো না কোনো ঘাটতি বা কোনো প্রবলেম থাকার কারণে এই মেসেজটি কিন্তু পাঠানো হচ্ছে এবং 28-এর মধ্যে কিন্তু এই সমস্যাগুলি পড়ে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে যে এখানে দেখুন, আমি আপনাদের একেবারে পরিষ্কারভাবে বলানোর চেষ্টা করি। দেখুন এখানে ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল, অর্থাৎ এখানে ইন্ডিয়াতে ভারতে থাকার জন্য কিছু যে প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে আপডেট বা যে কোনো রিজন ফুলফিল না করার কারণে কিন্তু এই 28-এর যে রিজনটা কিন্তু এটি মেসেজটা বা লেটার কিন্তু প্রত্যেকের পাঠানো হচ্ছে। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছেন, আমি কিন্তু আপনাদের একটু হলেও সহজভাবে আপনাদের বোঝাতে পারলাম। তো এবার আপনাদের জানাবো যে কাদের ক্ষেত্রে এই যে আমাদের আধার কার্ডটি বন্ধ হয়েছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে, আপনারা কীভাবে অনলাইন থেকে সেটি চেক করবেন তার সমস্ত জিনিসটা আমরা জানাবো। তো কীভাবে চেক করবেন, এর জন্য কিছুই নয়, আপনার মোবাইলে গুগল কিংবা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো এরপরে আপনাদের আধার কার্ডটি বন্ধ হয়েছে না চালু আছে সেটি আপনারা কীভাবে চেক করবেন, চেক করার জন্য কিছুই নয়, আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চবারে সার্চ করবেন myAadhar.uidi.gov.in, এটি লিখে কিন্তু প্রথমে আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে। এছাড়াও আপনারা শুধুমাত্র আধার লিখেও সার্চ করতে পারেন বা ইউআইডিআই এটা লিখেও আপনারা সার্চ করতে পারেন। সার্চ করলে দেখবেন প্রথমে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পোস্টটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যার পর দেখুন চেক আধার ভ্যালিডিটি বলে এখানে লেখা রয়েছে, এই অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে আপনারা কিন্তু আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে দেবেন, দেওয়ার পরে এই যে ক্যাপচা দেখছেন এই ক্যাপচা দেখে কিন্তু এখানে দেবেন, দেওয়ার পর প্রসেস এই অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এইভাবে পেজটি খুলবে। তো এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার থাকবে এবং এখানে দেখবেন আধার ভেরিফিকেশান কমপ্লিট বলে দেখাবে এবং এখানে আপনার এজ অর্থাৎ আপনার কত বছরের মধ্যে বয়স সেটা দেখাবে এবং জেন্ডার, স্টেট এবং মোবাইল নাম্বারের শেষ 3টে সংখ্যা কিন্তু এখানে দেখাবে। এটি থাকা মানে এই যে আধার ভেরিফিকেশান কমপ্লিট মানে আপনার কিন্তু কোনো রকম যে আপনার আধার কার্ডটি কিন্তু বন্ধ হয়নি। এই যে আধার কার্ড আমি চেক করেছি ওনার আধার কার্ডটি কিন্তু কোনো রকম বন্ধ হয়নি। যদি বন্ধ হতো সেরকম একটি মেসেজ কিন্তু এখানে শো হতো এবং তার রিজন কী কারণে বন্ধ হয়েছে তার রিজন কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণভাবে শো হতো। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডটি বন্ধ হয়েছে কিনা। যদি আমাদের এই মেসেজটি শো হয় মনে করবেন আমার আধার কার্ডটি কোনো রকম বন্ধ হয়নি অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়নি, অ্যাক্টিভ রয়েছে। তো এরপরে আরেকটি আধার কার্ডের স্ট্যাটাস চেক করে আমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু আমাদের সুবিধার্থে আরেকটি আধার কার্ডের স্ট্যাটাস এখানে ওপেন করে নিচ্ছি। দেখুন এই আধার কার্ডটি আপনারা কিন্তু এখান থেকে এই মেসেজটি শো থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের আধার কার্ডটি সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়েছে। দেখুন এখানে বলা রয়েছে আধার নাম্বার, আধার কার্ডের যে পুরো নাম্বার কিন্তু এখানে লেখা থাকবে, হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার রেগুলেশন 2016, অর্থাৎ এখানে কিন্তু ইউডিআইয়ের 28-2016 যে রেগুলেশন রয়েছে ওই নিয়ম ভঙ্গ করার জন্য ওনার কিন্তু আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, মানে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। ডিঅ্যাক্টিভেট মানে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল। যদি আপনাদের যদি অ্যাক্টিভেট বা সম্পূর্ণভাবে আগের যে স্ট্যাটাসটা দেখালাম যদি থাকে মনে করবেন আমাদের আধার কার্ডটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রয়েছে। আর যদি এই মেসেজটি শো হয় 28-2016 বা ডিঅ্যাক্টিভেট লেখা থাকে তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছেন যে আপনারা আধারের কর্তৃপক্ষের যে 28-এর যে রেগুলেশন রয়েছে ওটি নিয়ম ভঙ্গ করার জন্য কিন্তু আমাদের আধার কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। তো এবার আমাদের বলবো যে আরেকটি, যদি আপনাদের আধার কার্ডটি অন্য কোনো আপডেট করা থাকে বা কোনো রকম সংশোধন বা কোনো রকম যদি কোনো রিজন থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে জানবেন সেটি কিন্তু আমরা জানবো। দেখুন এখানে ডিঅ্যাক্টিভেট থাকা মানে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। তো আরেকটি মেসেজ আমাদের স্ট্যাটাস ওপেন করে আমাদের দেখিয়ে দেবো। তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আরেকটি স্ট্যাটাস ওপেন করে নিচ্ছি। এখানে কিন্তু আধারের নাম্বার থাকবে এবং এখানে কিন্তু আধার ভেরিফিকেশন কমপ্লিট এখানে লেখা থাকবে এবং একটু আগে আমরা জানাচ্ছিলাম যে এখানে যে সমস্ত লেখা থাকবে এজ, জেন্ডার, স্টেট, মোবাইল নাম্বারের 3টে সংখ্যা এখানে দেখাবে এবং তারপর আর বলবো যে আধার কার্ড যদি বন্ধ হয় বা ডিঅ্যাক্টিভেট হয় সেটাই আপনাদের কী মেসেজ শো হবে একটু আগে আপনাদের দেখালাম। তো এরপরে আপনাদের আধার কার্ডের স্ট্যাটাস চেক করার পর যদি এই মেসেজটি শো হয় মানে আপনাদের আধার কার্ডে কোনো রকম চেঞ্জ বা ডকুমেন্ট আপডেট বা অ্যাড্রেস প্রুফ আপডেটের কোনো যদি কারণ থাকে বা বায়োমেট্রিক আপডেটের কোনো রিজন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে। এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা চেঞ্জ বা সংশোধন বা কারেকশান করবেন অবশ্যই। দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে এই আধার কার্ডে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র, আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার, অর্থাৎ এখানে কিন্তু এই আধার কার্ডে সম্পূর্ণভাবে কিন্তু বলা রয়েছে কী রিজন রয়েছে, ওনার কিন্তু আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করাতে হবে, তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে। এই জন্য দেখুন নিয়ার বাই আধার সেন্টারে কিন্তু যোগাযোগ করতে বলছে।
তো এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আলাদা আলাদা থাকতে পারে, আপনাদের অ্যাড্রেস প্রুফ বা অন্য কোনো আপলোড বা ডকুমেন্টস চেঞ্জের কোনো একটা ব্যাপার থাকতে পারে। এখানে কিন্তু রিজন দেখিয়ে দেবে আপনাদের কোন কাজটি করতে হবে, তার রিজন কিন্তু এখানে দেখাবে। সেই অনুযায়ী কিন্তু আপনারা সংশোধন বা আপডেট কিন্তু করে নেবেন। তো এখানে অনেকে দেখবেন অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি প্রুফ কিন্তু অনেকে আপডেট করেননি, আমরা কিন্তু সেই কারণটা কিন্তু এখানে দেখাবে, সেটি কিন্তু অবশ্যই করে নেবেন। তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনাদের কী কী কারণে এখানে যে ডিঅ্যাক্টিভেট হচ্ছে, বা আপনাদের যে আমাদের আধার কার্ডটি বন্ধ হয়েছে কিনা বা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা আপনারা কীভাবে অনলাইন থেকে চেক করবেন, সমস্ত জিনিস আমরা দেখালাম। তো এরপরে আপনাদের জানাবো, যদি আপনারা ডকুমেন্টসে অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ আপলোড যদি বা আপডেট যদি না করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন সেটি কিন্তু দেখাবো। তো দেখুন, আরেকটি কারণে হতে পারে যে আপনারা অনেকে আধার কার্ডে প্রত্যেকেই জানেন যে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ কিন্তু আপডেট চলছে এখনও পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে। এটি না হওয়ার কারণেও কিন্তু আপনাদের যে আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট মানে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে কিন্তু এটিও হতে পারে। যদি আপনারা করেছেন তো ভালো, যদি না করেন তাহলে কিন্তু এখনও পর্যন্ত ফ্রিতে চলছে, আপনারা কিন্তু করতে পারবেন। তো দেখুন, এখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে। ওয়েবসাইটে আসার পরে এখানে নিচে স্ক্রল করে নিচে আসার পর দেখবেন ডকুমেন্ট আপডেট বলে লেখা রয়েছে, এবং দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024 এই তারিখ পর্যন্ত, অর্থাৎ 2024-এর কিন্তু মার্চের 14 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এজন্য এখানে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেওয়া রয়েছে ক্লিক টু সাবমিট, এই অপশানে ক্লিক করে পরপর কিন্তু আপনারা অ্যাড্রেস এবং আইডেন্টি প্রুফ এখানে কিন্তু আপডেট করতে পারবেন। তো এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে আপডেট করবেন। এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেটি দেখে আপনারা কিন্তু আপডেট করে নেবেন। তবে আপনাদের বলবো যে আগে স্ট্যাটাস দেখবেন যে আপনাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে না অ্যাক্টিভ রয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন, এবং সেখানে কিন্তু রিজন দেওয়া থাকবে নিচে, কী রিজনে অর্থাৎ কী কারণের জন্য আপনার আধার কার্ডটি বন্ধ হয়েছে, বা আপনাদের কী কারণ রয়েছে, কী কী আপডেট করতে হবে কি না, সমস্ত যেটা এখানে কিন্তু দেওয়া থাকবে, সেটি দেখে আপনারা কিন্তু আপডেট করবেন। তো বন্ধুরা, প্রত্যেকে বুঝতে পারছেন আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু জানানোর চেষ্টা করলাম যে কী কারণে এই যে ডিঅ্যাক্টিভেট হচ্ছে বা অ্যাক্টিভ রয়েছে, কাদের কীভাবে চেক করবেন এবং কোন কোন কারণের জন্য বন্ধ হচ্ছে, সমস্ত যেটা আমাদের একটি ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করলাম। তো আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।